প্রায় 2.5 ফুট গভীর একটি গর্তে ঢুকিয়ে রাখা হয়েছিল 3.5 বছর বয়সী গোপাল সাঁওতালকে। ক্ষুধার সময় প্রচণ্ড কান্নাকাটি করলে শিশুটির মা ঘরের মেঝেতে মাটির গর্তে দাঁড় করিয়ে রেখে খাবার খাওয়াতেন। এই বিরল ঘটনাটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ভারত সীমান্ত ঘেঁষা মুরুইছড়া চা বাগানের। জানা যায় শিশুটি শারীরিক প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত। এ কারণেই স্বাভাবিকভাবে সে দাঁড়াতে পারে না। অর্থের অভাবে চিকিৎসাও করাতে পারছেন না পরিবার। আমার কপালে মনে হয় ভগবান তুমি চাই ও ঠাকুর আমার নাতিরে কোন মতো সুস্থ করো ঠাকুর। Ya fogu আমি কাজ আপন বাচ্চারা দিয়ে তো উসাই পালা কোন বাচ্চারা ya fogu আমার বাচ্চারা ঠিক করে দেখো। আজকে 6 মাসে 7 মাসে বাচ্চা দৌড়িয়েছে। আমার বাচ্চা আজকে 3.5 বছর হয়েছে। 3.5 বছর হয়ে যাচ্ছে বাচ্চা আমার হিটছে না। আমার বুকটা কেমন কাঁদছে। আর যদি আমার বাচ্চাটা দৌড়তো আজ স্কুলে যেতে পারতো। অনেক কষ্ট দুঃখ লাগে যে আমার বাচ্চাটা কেন হাঁটে না। এই দুঃখে আমি চাইছি যে মনে করো আমার এই বাচ্চাটা যদি হাঁটাহাঁটি করতে পারতো আমার জন্য খুব একটা আনন্দ হতো। বিষয়টি জানাজানি হয় যখন চা বাগানের এই শ্রমিকের বাড়িতে পানি চাইতে গিয়ে এমন চিত্র দেখেন 3 জন ভ্রমণকারী। পরে সেই ভ্রমণকারীর একজন ফেসবুকে ছবিসহ একটি মানবিক পোস্ট দেন। ফেসবুকে ভাইরাল হওয়া সেই পোস্টের সূত্র ধরে এগিয়ে আসে স্থানীয় আদিবাসী নেত্রী ও জেলা প্রশাসন। এই ছেলে সবার সহযোগিতায় আর্থিক এবং সাপোর্ট দিয়ে, মানবিক সাপোর্ট দিয়ে এই ছেলে যাতে সুস্থ হয়ে মানে বড় হতে পারে, এটাই হচ্ছে সবার কাছে আহ্বান রাখছি এবং তাকে সহযোগিতার জন্য সবার কাছে আবারও আহ্বান জানাচ্ছি। এই বিষয়টা নিয়ে খোঁজ খবর নিই এবং ওই ফ্যামিলিটার সাথে আমরা দেখা করি। সমাজসেবা অফিসার তাদেরকে নিয়ে এসে ইউজিপি মহোদয়ের কাছে বাচ্চাটাকে প্রাথমিকভাবে দেখায়। তার পরবর্তীতে তাকে রোগী কল্যাণ সমিতি থেকে একটা সহায়তা দেওয়া হয় এবং আমরা তাকে একটা প্রতিবন্ধী কার্ড, পরিচয়পত্র যেটাকে সুবর্ণ নাগরিক কার্ড বলে, এটা করার ব্যবস্থা করে দিয়েছি। পাশাপাশি বাচ্চাটা দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা দরকার, চিকিৎসার ব্যবস্থা সরকার করবে। চিকিৎসা শুরু হয় গোপালের। চিকিৎসকদের পরামর্শে মাটির গর্ত ভরাট করে ফেলেছেন স্বজনরা। বাচ্চাটা আসলে জন্মের সময় মায়ের পেট থেকে যখন বের হয় এই সময়ে তার ব্রেইনে অক্সিজেন সাপ্লাই কমে গেছিল। আনট্রেন্ড দাইয়ের হাতে বাড়িতে জন্ম নেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। এখন আমাদের তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে তাকে আমরা রিহ্যাবিলিটেশন করব, তাকে ফিজিওথেরাপি যতটুকু দেওয়া লাগে ততটুকু দিব। মৌলভীবাজার জেলা সমাজসেবা অধিদপ্তরের অধীনে বিনামূল্যে ফিজিওথেরাপির ব্যবস্থাও আছে। শিশুটিকে সেখানে পাঠানো হবে বলে জানা যায়।